তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক তে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 20টি প্রশ্ন থাকবে, 20 নাম্বার। অবশ্যই এগুলো ভালো করে তোমরা করবে। প্রথম প্রশ্ন দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? সঠিক উত্তর হিসেবে ক, ইংরেজরা। এই হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন প্রফুল্লচন্দ্র রায়। মার্শম্যানের সম্পাদনায় দিগদর্শন প্রকাশিত হয়। 1818 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন? সঠিক উত্তর ঘ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপর দেখো, বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন? ড্রিঙ্ক ওয়াটার বেথুন। ফরাজি কথার অর্থ ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় আনন্দমঠ উপন্যাসকে। পুনা সার্বজনিক সভা গড়ে উঠেছিল মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে। বাংলা মুদ্রণ শিল্পের জনক চার্লস উইলকিন্স। সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান 1930 খ্রিস্টাব্দে। শেরি বাঙ্গাল নামে পরিচিত ছিল ফজলুল হক বা একে ফজলুল হক। বিপজ্জনক বিপ্লবী হিসেবে ব্রিটিশরা চিহ্নিত করেছিলেন বাল গঙ্গাধর তিলককে। ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম দ্য সোশ্যালিস্ট। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বাহিকাম মন্দিরে দলিতদের প্রবেশের অধিকারের জন্য লড়াই করেন শ্রী নারায়ণ গুরু। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন খুশবন্ত সিংহ। বিভাগ খ তে থাকছে তোমাদের এসএকিউ প্রশ্ন, এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন দেখো, প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? নবীন চন্দ্র সেন। আর যদি বলে রসগোল্লা কে আবিষ্কার করেন, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হারাধন ময়রা। এরপরে দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। জগদীশের ধ্যানভঙ্গ কার্টুনটি কোন শিল্পী আঁকেন? এটা হয়ে যাবে গগনেন্দ্র ঠাকুর। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? সর্দার বল্লভ ভাই পেটেল। আবার ঠিক ভুল দেখো, ঠিক ভুল নির্ণয় করতে হবে তোমাদের। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন দীনবন্ধু মিত্র। তো এটা হিসেবে ভুল। দামিনিকো শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। তো এটা ঠিক। 1778 খ্রিস্টাব্দে হুগলির অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে হেলহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়। এটাও ঠিক। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন লীলা নাগ। এটা কিন্তু ভুল। ঠিক আছে, তো এরপরে তোমাদের থাকছে স্তম্ভ মিলাও। 4টি করতে হবে, 4 নাম্বার। প্রথমটা দেখো কি বলা আছে, জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানী। অরণ্যায়ন 1865 খ্রিস্টাব্দ, কলকাতা মেডিকেল কলেজ। 1865, হ্যাঁ 1835 নমশূদ্র আন্দোলন, হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2-4 থাকছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। উপবিভাগ 2-5 থাকছে তোমাদের বিবৃতি ব্যাখ্যা। 1 নম্বর বিবৃতিতে বলা আছে রামকৃষ্ণ দেবের ধর্ম ভাবনার সার কথা ছিল সর্বধর্ম সমন্বয়। সঠিক ব্যাখ্যা হয়ে যাবে 1, তিনি মনে করতেন যে বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। বিবৃতি 2 বলা আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল গণবিদ্রোহ। ব্যাখ্যা হয়ে যাবে 2, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। বিবৃতি 3 বলা আছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। তো মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করার উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের, কি উদ্দেশ্য ছিল দেখো, যে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা এবং বামপন্থীদের সঙ্গে শ্রমিকদের যোগদান বা যোগাযোগ ভেঙে ফেলা। তারপরে বিবৃতি 4 বলা আছে 1932 সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। ব্যাখ্যা 3, হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। তারপরে বিভাগ গ তে থাকছে তোমাদের 16টি 2 মার্কের প্রশ্ন, যার মধ্যে তোমাদের করতে হবে 11টি। করতে পারলেই 22 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। বিভাগ ঘ তে থাকছে তোমাদের 4 মার্কের 4টি বিভাগে 8টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের করতে হবে 6টি প্রশ্ন উত্তর। ঠিক আছে, তারপরে তোমাদের বিভাগ গ তে থাকছে 8 মার্কের 3টি প্রশ্ন, যার মধ্যে 1টি করতে হবে। তো প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।